ব্রিটিশদেরকে হয়তো বা আমাদের ভারতীয় সেনারা বা ভারতীয়রা মেরে ফেলেছিল তখন। আজ যাচ্ছি আমি কাসিম বাজার ব্লগ করতে। এটা হচ্ছে মুর্শিদাবাদের ব্রিটিশদের একটা সমাধি স্থান, খুব মজা হবে, চলুন। এটা হচ্ছে কাশিমপুর স্টেশন। যাই হোক, আমি একটু নিচে নেমে নিই, আওয়াজ হবে না হলে। এই কাশিমপুর স্টেশন থেকে এই দিকেই ওই তোমার এই ব্রিটিশদের সমাধিগুলো আছে, আর আমি ওখানেই যাব মেনলি। আর আমি রাস্তাঘাটে মানে রাস্তায় আসার সময় ওরকম ভিডিও করি না, কারণ আমার মানে ভালো লাগে না মেনলি। আর বিষয় হচ্ছে অনেক গরম, এখানে এসে আইসক্রিম জল টল খেলাম। এরপরে আমি ওইদিকেই একটা কাজ আছে, কাজটা সেরে আমি তোমাদেরকে দেখাবো সমাধিগুলো। এখনও নাকি শুনছি পাহারা দেয় ওখানে ব্রিটিশদের সমাধিগুলো, দেখবো, যে দেখলেই বুঝতে পারবো। হচ্ছে স্টেশন, আর এই হচ্ছে দেখো আমি যে স্পটের মেনলি স্পটটার কথা তোমাদেরকে এতক্ষণ বলেছি, এইটা হচ্ছে ওই স্পটটা। আমি ভেতরের দিকে ওই পাশ দিয়ে এখনও যাইনি, আমার এদিকে একটা কাজ আছে, সেই কাজটা শেষ করে আবার এদিকে আসবো। গ্যাস মেনলি হয়েছে এখন 3:30 বাজে, আর ওই যে স্টেশন দেখতে পাচ্ছ, আমার কাজ শেষ করে এখনই বের হলাম। আর 3:30 মনে হয় বেজে গেছে, 3:37 আমার ট্রেন। এখন আমি যদি ভিডিও করি তাহলে হয়তো বা ট্রেন ধরতে পারবো না, ট্রেন আবার 5:30টায় আছে। এখন আমি বুঝতে পারছি না। আচ্ছা যাই হোক, আমি ভিডিও করব, যদি সময় থাকে তাহলে ট্রেনে উঠে যাব, সে টিকিট কাটতে পারি আর না পারি। কিন্তু এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও করছি, অবশ্যই আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে গাইস। যাই আগে ভিডিওটা করি, তারপরে দেখা যাবে। তো হয়তো বা এই ট্রেনে আমার যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারলাম না, ট্রেনটা চলে যাচ্ছে, কারণ আমার তো ভিডিও করতে হবে, কিছু করার নেই। এই হচ্ছে ঢোকার গেট, আমি ভেতরে ঢুকে গিয়েছি। দেখো কত সুন্দর সমাধি, এগুলো কিন্তু সব সমাধি মনে হচ্ছে। আরও যেটা আমি যতদূর শুনেছিলাম, ওই গেটে গেটম্যান থাকে, পাহারা করে, মানে এখনও এই আমি যতদূর শুনেছিলাম এর আগে, যে এই সমাধিগুলোকে পাহারা দেয় ব্রিটিশ সরকার থেকে মনে হয়, আমি যতদূর শুনেছিলাম। আমার মনে হয় ওই যে রুমটা দেখা যাচ্ছে, ওই রুমেই পাহারা দিত হয়তো বা আগে, কিন্তু এখন কেউ পাহারা দেয় না, এখন পুরোপুরি ওপেন, গেট দিয়ে ঢুকে গেলেই হয়ে যায়। দেখুন গ্যাস, সে ব্রিটিশ আমলের সমাধিগুলো, ব্রিটিশদেরকে হয়তো বা আমাদের ভারতীয় সেনারা বা ভারতীয়রা মেরে ফেলেছিল তখন এখানে এই সমাধি দেওয়া ছিল। কিন্তু আমার মনে হয় এরা অনেক মানে নামি দামি ছিল, যার জন্য এদেরকে গার্ড দিয়েছিল, এদের সমাধিতে গার্ড দিয়েছিল, মানে এরা অনেক হয়তো বা পাওয়ারফুল বা অনেক নামি দামি ছিল, না হলে এদেরকে গার্ড দেবে কেন? দেখুন গ্যাস আগেকার সমাধিগুলো দেখুন। আমি পুরো একাই এখানে, কেউ নেই, একদম পুরো দুপুরে মানে 3:30 পার হচ্ছে। দেখুন দেয়ালগুলো সেই ব্রিটিশ আমলেরই, 4 কোণা দিয়ে দেয়াল আছে, আর দেয়ালের মাঝখানে এরকম সমাধি। ওই দিকটা দেখুন গ্যাস, ছোট ছোট অনেক সমাধি আছে। আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। গ্যাস দেখুন এক একটা সমাধি মানে কত সুন্দর, আর এগুলো দেখুন আলাদা আলাদা স্টাইলের। আমি জানি না এগুলো সমাধি একসাথে দেয়া হয়েছে কিনা, কিন্তু আমার ধারণা এগুলো একসাথে দেয়া হয়নি, কারণ এগুলো এক একটা এক এক রকম, আর আমার কাছে অনেক সুন্দরও লাগছে। দেখুন এইটা কত সুন্দর, গোল টাইপের সমাধি, ওগুলো 4 কোণা টাইপের। আর এই যে সাদা কালারের যে সমাধিটা, এইটা হচ্ছে সবচাইতে বড়। আর এই যে চোক্কা মানে সমাধিটা, এটা এর পরেই। তবে এইটা সুন্দর কত, দেখুন অনেক সুন্দর গ্যাস, অনেক ভালো লেগেছে এটা। আর এগুলো আমার মনে হয় প্রত্যেকটাই সমাধি। দেখুন কত সুন্দর গ্যাস, এখানে আসলেই বুঝতে পারবেন। এখানে আসতে হলে আপনাকে বহরমপুর স্টেশন থেকে কাসিম বাজার নামলেই, মানে স্টেশনের একদম পাশেই, একদম স্টেশনের পাশেই এই স্থানটা। আসলে আপনার অনেক ভালো লাগবে, 4 পাশ দিয়ে দেয়াল গ্যাস দেখুন। আর এর মধ্যেই এই সমাধিগুলো পুরো সংরক্ষণ করা আছে। অনেক ভালো লাগার একটা জায়গা গ্যাস, মানে আসলে অনেক ভালো লাগবে আপনাদের ঘুরলে। ছোট্ট একটা জায়গা, একদমই ছোট, দেখতেই পাচ্ছেন আপনারা গ্যাস। আর এই দুটো সমাধি প্রায় একই রকম। এই দেখুন এইটা আবার একটু আলাদা আছে, ওইটা আবার আরেকটু আলাদা আছে গ্যাস। তোমরা দেখতেই পেলে এটা হচ্ছে কাসিম বাজার, মুর্শিদাবাদের কাসিম বাজার। এটা হচ্ছে নাম কি, ব্রিটিশ
ব্রিটিশদের সমাধি এখানে পুরোটাই, এইটুকুই জায়গা এখানে। আর হয়তো বা রাজবাড়িটা, এখানে ট্রেন রাস্তা আছে, ট্রেন রাস্তার ওই পাশে হয়তো বা কাশিমবাজার রাজবাড়ি আছে, সেটা হয়তো বা আলাদা কোনো ভ্লগে দেখাবো। কিন্তু আজকের ভ্লগটা ছিল এখানকারই, মানে এই ব্রিটিশদের সমাধি তোমাদের দেখানোর চেষ্টা করা। তো গাইস, যাই হোক, যথেষ্ট দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে। এইখানে এর থেকে আর বড় ভিডিও কি বানাবো। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।